হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব এবং আমরা একটা নিউ ফ্যাক্ট চ্যানেল ওপেন করেছি কানেক্টিং ডটস নামে। চ্যানেলটি একবার হলেও ভিজিট করে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে মেন গল্পে আসা যাক। এরপরে তাংশি যখন টাঙ্গেকে জিজ্ঞাসা করে যে একটা ছেলেকে কখন সব থেকে বেশি কিউট লাগে, তখন টাঙ্গে কোনো অ্যান্সার দিতে না পারায় তাংশি তাকে বলে যখন সে একটা বিড়ালকে খাবার খাওয়ায়। এরপরে টাঙ্গে বিড়ালকে খাবার খাওয়ানোর পরে তাংশির কাছে এসে বসে। অন্যদিকে তাংশিও নিজের একটা স্ক্রিপ্ট লিখছিল, কিন্তু টাঙ্গে যখন আসে তখন সে তাকে দেখাতে চায় না, কিন্তু টাঙ্গে তাও তার কাছ থেকে জোর করে দেখতে চায় এবং তাকে জানায় আমি এই স্ক্রিপ্টে টাকা ইনভেস্ট করেছি, তাহলে আমি তো এই স্ক্রিপ্টটা দেখতেই পারি। কিন্তু তাও তাকে তাংশি দেখাতে রাজি হচ্ছিল না। তখন সে তাংশিকে বলে তুমি নিজের ওপর বিশ্বাস করতে শেখো, তুমি সত্যি খুব সুন্দরই লিখবে। এরপরে টাঙ্গে তাংশির অনেকটাই কাছে চলে আসে। তাংশি তখন তাকে মনে করিয়ে দেয় যে তার হাতে মাত্র আর 5 মিনিট রয়েছে, কিন্তু টাঙ্গে তার কাছ থেকে আরো টাইমের ডিমান্ড করে। সে যখন জোর করে তাংশি আরো 10 মিনিটের জন্য রাজি হয়ে যায় এবং তাকে এটাও জানায় সে প্রতিদিন তার জন্য 30 মিনিট দিতে পারবে এবং এটা শুনে সেও খুব খুশি হয়ে যায়। এরপরে অন্যদিকে বসে সে তার স্ক্রিপ্টটা পড়তে শুরু করে এবং অন্যদিক থেকে তাংশি তাকে ধন্যবাদ জানায় কারণ সে এত তার উপর ট্রাস্ট করে। এরপরে অন্যদিকে আমরা ডিংডিং এবং হাউচানকে দেখতে পারি। ডিংডিং লুজির দেওয়া সমস্ত বইগুলো হাউচানকে দেখায়। হাউচানেরও তার মধ্যে একটাও বই পছন্দ হয় না। এটা শুনে ডিংডিং তাকে বলে আমিও এটা লুজিকে বলতে চাই যে তার বইগুলো চেঞ্জ করার জন্য, কারণ আমারও এর মধ্যে কোনো বই পছন্দ হয়নি। তার এই কথা শোনার পরে হাউচান তাকে জানায় তাকে তার আন্ডারে কাজ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে এইটা নিয়ে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখতে পারি ডিংডিং এর পুরো ফ্যামিলি একসঙ্গে বসে রয়েছে এবং বাকি সবাই তার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। আসলে তারা ডিংডিং এর বিষয়ে কথা বলছিল যে সেই তার এই মুভিতে অ্যাক্টিং করা উচিত কি উচিত না। সেখানে কেউই তাকে পারমিশন দিচ্ছিল না মুভিতে অ্যাক্টিং করার জন্য, এমনকি ভিডিও কলে থাকা তার দাদু দিদাও পারমিশন দিচ্ছিল না। কিন্তু ডিংডিং ওখানে জেদ করেই বসেছিল যে সেই মুভিতে কাজ করবেই। তখন টাঙ্গে বলে যে আমি এই মুভিতে টাকা ইনভেস্ট করছি এবং সে আমার আন্ডারেই কাজ করবে, আমার মনে হয় না বেশি কোনো অসুবিধা হবে। এই কথা বলে তার কাজের জন্য সে সেখান থেকে উঠে চলে যায় এবং ডিংডিংও তখন তার পেছন পেছন যেতে শুরু করে এবং বাইরে গিয়ে ডিংডিংটাকে ডাকে। তার কথা শোনার জন্য দাঁড়ালে সে টাঙ্গেকে বলে কিছুদিন পরেই আমার জন্মদিন এবং সেখানে তাংশু ইনভাইট। এরপরে সে তাকে জানায় যে আমি তাংশিকে তার ড্রেসের কালার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে আমাকে তার ড্রেসের কালার বলেনি। তুমি যদি পারো তার কাছ থেকে ড্রেসের কালারটা জেনে নিও, তাহলে তুমিও সেদিন তার মতনই কালার ড্রেস পরে যাবে। এবং তার এই কথা শোনার পরে সে সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়েই সে প্রথমে তাংশির দরজা নক করে। তাংশি সে এসছে জেনেও দরজাটা খোলে, কিন্তু সে তাকে ভেতরে ঢুকতে দিতে চায় না। কিন্তু টাঙ্গে বিড়ালের বাহানা দিয়ে ভেতরে ঢুকে যায়। এমনিতেও প্রতিদিন তার 30 মিনিট টাইম দেওয়া রয়েছে। এরপরে সে ভেতরে ঢুকে চতুর জায়গায় ড্রেস খুঁজতে শুরু করে। এরপরে সে যখন তাংশিকে জিজ্ঞাসা করে যে পার্টিতে যাওয়ার জন্য তোমার ড্রেস চুজ করা হয়ে গেছে কিনা, তখন তাংশি তাকে হ্যাঁ জানায় এবং ড্রেসটা পরে আসার জন্য বললে তাংশি তাকে জানায় আমার বন্ধুই আমার জন্য ড্রেস ডিজাইন করে এবং সে জানে আমাকে কোন ড্রেসে কতটা ভালো লাগবে। এবং এই কথা শোনার পরে টাঙ্গেকেও চুপ হতে হয় এবং এরপরে টাঙ্গের নজরে তার ড্রেসটা পরে এবং সেটা ভালোভাবে দেখার জন্য সে অনেক চেষ্টা করে। সে পা দিয়েও দরজাটা ওপেন করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে তাংশি চলে আসে। তাংশিকে দেখার সঙ্গে সঙ্গে সে আবার কাজ করতে শুরু করে এবং এরপরে সে তাকে বলে তোমার যদি পড়াশোনা করার ইচ্ছা করে তাহলে তুমি স্টাডি রুমে গিয়ে পড়তে পারো। এবং এই কথা বলে সে তাকে স্টাডি রুমে পাঠিয়ে দেয়। রাস্তা যখন ক্লিয়ার হয়ে যায় তখন সে ধীরে ধীরে সেই ড্রেসটার দিকে যেতে শুরু করে। সে যখনই দরজাটা ওপেন করে তখনই সে সামনে তাংশিকে দেখতে পারে এবং তাংশি তখন তাকে জিজ্ঞাসা করে তুমি বারবার আমার রুমে ঢোকার কেন চেষ্টা করছো, তোমার তো বিড়ালটাকে নিয়ে কাজ। এই কথা শোনার পরে টাঙ্গে তাকে জানায় যে বিড়ালটা ঘরের মধ্যে ঢুকে গেছে এবং সে যখন বিড়ালটাকে খুঁজতে শুরু করে তখন সেই ফাঁকে টাঙ্গেও সেই ড্রেসটা দেখে নেয় এবং ড্রেসটা দেখে খুশি হয়ে নিজেই বিড়ালের মতো আওয়াজ করে বিড়ালটাকে খুঁজতে শুরু করে এবং বাড়িতে গিয়ে তার মতন ড্রেস পরার চেষ্টা করে যে তাকে কেমন ড্রেস পরলে তার সঙ্গে দেখতে মানাবে, কিন্তু তার কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না এবং সেটাও প্র্যাকটিস করে নেয় যে তার সামনে সে কেমন ভাবে হাত বার করবে। এরপরে বাইরে বেরিয়ে যখন তার দিকে হাত বার করে তখন সে দেখতে পায় তাংশি পুরো লুকসে চেঞ্জ করে নিয়েছে। যে ড্রেসটা সে দেখে এসেছিল সেই ড্রেসটাই সে পরেনি এবং সে দরজার সামনে একটা ভালো পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপরে যখন সে তার সঙ্গে যায় তখন তাংশির সামনের ফ্রকটা সে চেপে ধরে এবং সে তার প্রোটেক্টিভ বয়ফ্রেন্ডের মতন সামনে দিয়ে হাঁটে যাতে তার পাটা কেউ দেখতে না পায়। এরপরে যখন তারা দুজনে গাড়িতে বসে তখন তাংশি তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের ব্যাপারে তোমার বাবা মাকে জানিয়েছো কিনা। টাঙ্গে তখন কি ব্যাপারে জিজ্ঞাসা করলে তাংশি জানায় যে আমি তোমাকে লাইক করি এবং আমি তোমাকে প্রপোজ করেছিলাম এই বিষয়ে। তখন তাংশির ঘাবড়ানো দেখে টাঙ্গে তাকে জানায় তুমি রিল্যাক্স ভাবে যেতে পারো, আমি আমার বাড়িতে কিচ্ছু জানাইনি। এরপরে তারা দুজনা যখন একসঙ্গে পার্টিতে এন্ট্রি নেয় তখন সবাই তাদের দিকে তাকিয়ে থাকে এবং দূর থেকে ডিংডিংও তাদের দেখে কিচ্ছু বুঝতে পারছিল না যে এদের মধ্যে কি চলছে। এরপরে যখন তারা ভেতরে ঢুকে যায় তখন টাঙ্গের একটা কাজিন তাকে ডাকে
থাকে এবং তখন সে তার কাজিনের কাছে চলে যায় এবং তাংশিকে জানায় তুমি তোমার বন্ধুর কাছে যাও, আমি আমার কাজিনের কাছে যাই। এবং এইটা বলেই তারা দুজনে আলাদা হয়ে যায়। এরপরে তাংশি যখন তার বন্ধুর কাছে যায় তখন তার বন্ধুও তাকে জিজ্ঞাসা করে যে তোদের দুজনের মধ্যে কি চলছে। দূর থেকে তোদের দুজনকে একদম কাপলের মতন দেখতে লাগছিল। এরপরে অন্যদিকে আমরা টাঙ্কিকে দেখতে পারি সে তার কাজিনের সঙ্গে কথা বলছে। তার কাজিন তাকে জানায় যে এই পার্টির মধ্যে একটা মেয়েকে তোমার সঙ্গে তোমার মা ডেটে পাঠাতে চায়। সে যখন সেই মেয়েটাকে খুঁজতে শুরু করে প্রতিটা মেয়ে তখন তার দিকে তাকায়, কিন্তু ইউ বুঝতেই পারছিল না যে তার মা কোন মেয়েটা ফিক্স করেছে। তখনই তার মা তাকে ডাকতে আসে এবং টাঙ্গেকে সেই মেয়েটার কাছে নিয়ে যায়। সেই মেয়েটা ফ্রান্স থেকে এখানে এসছে এবং এখানে এসে একটা আর্ট গ্যালারি ওপেন করেছে। কিন্তু টাঙ্গে তখন বাহানা দিয়ে তার মাকে সাইডে নিয়ে যায় এবং তার মাকে জানায় যে আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমার অন্য আরেকজনকে পছন্দ। এইটা বলার পরে সে তাংশির সম্বন্ধে তাকে জানায় এবং এটাও বলে যে সে এই পার্টিতেই রয়েছে। তাংশির মা তাকে দেখতে পেয়ে যখন তার সঙ্গে দেখা করতে চায় তখন টাঙ্গে তাকে আটকায়। অন্যদিকে আমরা ডিংডিংকে দেখতে পারি সেও তাংশি এবং তার বন্ধুর কাছে গেছে এবং তাদেরকে টাইম না দেওয়ার জন্য ক্ষমাও চায়। এবং এরপরে সে তাদের জানায় যে তোমরা পাশে যে মেয়েটাকে দেখতে পারছো আমার মা তার কাছেই আমার ভাইকে নিয়ে গেছে। সে যখন এইসব কথা তাকে বলছিল তখনই পেছন দিক থেকে টাঙ্গে চলে আসে এবং টাঙ্গিকে দেখতে পেয়ে তারা দুজনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা টাঙ্গের মাকে দেখতে পারি সেও তার হাজবেন্ডকে তাংশিকে দেখায় এবং তাকে সমস্ত ঘটনাগুলো বলে। তাংশিকে একা রেখে দিয়ে যখন তারা সেখান থেকে চলে যায় এরপরে টাঙ্গে তাংশিকে খাবারের প্লেট দেয় এবং তাকে জানায় তুমি পার্টিতে আসার পর থেকে ড্রিঙ্কই করে যাচ্ছ। তাংশি যখন তাকে বলে যে আমি ডায়েট করছি তখন টাঙ্গে তাকে জানায় তুমি যেমন তেমনই আমার পছন্দ, তোমার ডায়েট করার কোনো দরকার নেই। এবং তাকে এটাও জানিয়ে দেয় যে বাড়ি যাওয়ার সময় তুমি আমার সঙ্গে যাবে এবং এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে তারা যখন একসঙ্গে বাড়িতে আসে বাড়ির সামনে আসার পরে তাংশি টাঙ্গেকে বাই বলে গেট বন্ধ করে দেয়, কিন্তু টাঙ্গে তার গেটের সামনেই দাঁড়িয়ে থাকে। এরপরে তারা নিজেরা চেঞ্জ হওয়ার পরে টাঙ্গে আবার তাংশির গেটের সামনে আসে এবং তাংশিও তার জন্য দরজাটা খোলে, কিন্তু সে তাকে ভেতরে ঢুকতে দিতে চায় না। কিন্তু টাঙ্গে তাও তাকে চাকমা দিয়ে ভেতরে ঢুকে যায় এবং তাংশি যখন নিজের কাজ করছিল তখন টাঙ্গে তার পাশে বসে থাকে। ফ্রি বসে থাকার কারণে তাংশি তাকে বলে তুমি যখন ফ্রি বসে রয়েছো তখন তুমি আমার হেল্প করো। এরপরে সেও তার হেল্প করতে রাজি হয়ে যায় এবং তাংশির জায়গায় সেই কাজ করতে বসে পড়ে। তাংশি তাদের মাথার মাঝখানে একটা পুতুলও রেখে দেয় যাতে তারা বেশি ক্লোজ না আসতে পারে। এরপরে টাঙ্গে সেই পুতুলটাকে মাথার কাছ থেকে সরিয়ে নিজের কোলে রেখে দেয় এবং তারা নিজেরা একসঙ্গে বসে কাজ করতে শুরু করে। এরপরে সে যখন স্ক্রিপ্ট লিখছিল তখন তাংশির একটা লাইন খটকা লাগে, সেই কারণে সে টাঙ্গেকে জানায় যে লাভ ইউ এবং আই লাভ ইউর দুটোর মধ্যে ফারাক রয়েছে। কিন্তু টাঙ্গে তখন তাকে বলে যদি আমার মানো তো দুটোর মানে তো সেমই। এইটা বলে সে যখন তার দিকে তাকিয়ে থাকে তখন তাংশি তাকে জানায় অন্য কথা মাথায় চিন্তা না করে কাজের কথায় আসো। তখনই তাদের বিড়ালটা ল্যাপটপের উপর উঠে পড়ে এবং টাঙ্গে তখন তাকে সরিয়ে দেয়। এরপরে তাংশি যখন তাকে বলে যে তোমার 30 মিনিট পূরণ হয়ে গেছে, এবারে তুমি এখান থেকে যেতে পারো, কিন্তু টাঙ্গে সেখান থেকে যেতে রাজি হচ্ছিল না। সে তাংশিকে জানায় আমি তোমার সঙ্গে আরো টাইম স্পেন্ড করতে চাই কারণ আমি কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে চলে যাচ্ছি। এইটা শোনার পরে সেও তখন রাজি হয়ে যায়। এরপরে তাঙ্গে যখন বিজনেস ট্রিপে চলে যায় অন্যদিকে তাংশিও তার ফ্যামিলির সঙ্গে কথা বলছিল। তার ফ্যামিলি তখন তাকে বলে তোমার যে মাথায় প্রেশারটা ছিল সেটা এখন নেমে গেছে, এবারে তোমার ডেটের সম্পর্কে ভাবা উচিত। এরপরে তার বাবা মা কিছু ছেলে দেখায় কিন্তু টাংশি কোনোটাই দেখতে চাইছিল না। তখন তারা দুজনে টাংশিকে বলে আমরা কিছুদিন পরেই তোমার বাড়িতে আসছি। এরপরে আমরা সেই সিনটা দেখতে পারি যখন তার বাবা মা তাংশির বাড়িতে এসছে এবং তারা যখন ঘরের ভেতর ঢুকে আসে তখন তাংশি টাঙ্গেকে মেসেজ করে এবং তাকে জানায় তুমি বিজনেস ট্রিপ থেকে আসার পরে এখানে আসবে না কারণ এখানে আমার বাবা মা এসছে। তার বাবা মার কথা শুনে সে তাংশিকে জানায় আমি তাহলে ওখানেই যাব, তাহলে সেই ফাঁকে তোমার বাবা মার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। কিন্তু তার কথায় তাংশি কিছুতেই মানতে চাইছিল না। টাঙ্গে যখন জোর করে তখন তাংশি মেনে যায়। এরপরে তাংশি যখন নিজের অফিসে কাজ করতে যায় তখন সে যখন মোবাইল ঘাটছিল তখন তার সামনে একটা নিউজ আসে, সেটা আর কারণ না টাঙ্গেরই ছিল। সে একজনকে কংগ্রেস জানাতে গেছে। এইটা দেখে তাংশি মনে মনে ভাবে সে তো আমায় বলেছিল সে একটা কাজের জন্য সেখানে যাচ্ছে, কিন্তু সে তো সেখানে গিয়ে এনজয় করছে। অন্যদিকে এই নিউজটা তাংশির বাবা মাও দেখছিল এবং তারাও নিজেদের মধ্যে কথা বলে যে এটা তো তাংশির বস যে তাংশির মন ভেঙে দিয়েছিল। এরপরে আমরা সেই দিন দেখতে পারি যখন টাঙ্গে বিজনেস ট্রিপ থেকে বাড়িতে ফিরেছে। সে যখন বাড়ির সামনে দাঁড়িয়ে তখন তাংশির বাবা মাও বাড়িতে আসছিল এবং তাদেরকে সামনে দেখতে পেয়ে যখন সে কথা বলতেই যাচ্ছিল তখন তাংশিও ঘর থেকে বাইরে বেরোয় এবং তার বাবা মাকে ভেতরে ঢুকিয়ে নেয়। ভেতরে ঢোকার পরে তার বাবা তাকে জিজ্ঞাসা করে যে তোমার বস তোমার ঘরের সামনে কেন থাকছে, কিন্তু তাংশি তখন তার কথা ঘুরিয়ে দেয়। এরপরে তার মা ব্লাইন্ড ডেটে পাঠানোর জন্য কিছু ছেলে অফার করে, কিন্তু সে যখন কোনো ছেলে দেখতে রাজি হচ্ছিল না তখন তার বাবা বলে ওঠে তাহলে আমি তোমার বসের সঙ্গে কথা বলে আসছি। কিন্তু সে সঙ্গে সঙ্গে তখন তার বাবাকে আটকে দেয় এবং তারা তাকে জিজ্ঞাসা করে তুমি ব্লাইন্ড ডেটে যাবে নাকি তোমার বসের সঙ্গে আমি গিয়ে কথা বলবো। তখনই সে ব্লাইন্ড
ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে ট্যাঙ্গিও ঘরে তার কথা মনে ভাবে এবং তাকে মেসেজ করে কিছু কথা বলার জন্য বাইরে ডাকে, কিন্তু তাংশি তার মেসেজ দেখেও তাকে ইগনোর করে। এর পরের দিন ব্লাইন্ড ডেটে যাওয়ার সময় যখন সে তার বন্ধুকে মেসেজ করছিল তখনই পাশ থেকে গাও চলে আসে এবং গাও তার কথা শুনে একটু অবাক হয়ে যায় এবং তার দিকে যখন তাকিয়ে থাকে তখন তাংশি তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। গাও যখন তাকে জিজ্ঞাসা করে তুমি ব্লাইন্ড ডেটে যাচ্ছ, তাংশিও তখন হ্যাঁ বলে এবং গাও তাকে জানায় তুমি তোমার বসের সঙ্গে ডেট করছো। তখন তাংশি তাকে বলে তোমার বসের চারিপাশে অনেক মেয়ে থাকতে পারে, কিন্তু আমি কি কারোর সঙ্গে ডেটে যেতে পারি না? এই কথা বলে সে লিফটে উঠে পড়ে এবং সে গাওকে বলে তুমি কি আসবে না? তখন সে ট্যাঙ্গের বাড়িতে কিছু জিনিস ফেলার বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সে যখন ট্যাঙ্গিওর বাড়িতে আসে তখন ট্যাঙ্গিও স্নান করে বেরোচ্ছিল। এইটা দেখে সেও একটু লজ্জাবোধ করে এবং তাকে ভয়ে ভয়ে সমস্ত কথা বলে যে তাংশি একজনের সঙ্গে ব্লাইন্ড ডেটে যাচ্ছে। আর এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী একটা নতুন এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।